হাই মাই ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আজকে আমি তোমাদের ক্লাস 10 এর গণিতের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও করতে যাচ্ছি। তো আমাদের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যে 4.1 এর 1 নম্বরের 7 এবং 8। তো 1 নম্বর প্রশ্নটি হচ্ছে যে নিম্নে দেওয়া সমীকরণগুলি দ্বিঘাত সমীকরণ হয় কিনা পরীক্ষা করো। তো এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে মানে আজকের 1 নম্বর মানে 1 এর 8 x plus 2 whole cube equal to 2x into x square minus 1। তো এটি দ্বিঘাত সমীকরণ হয় কিনা পরীক্ষা করব। তো দ্বিঘাত সমীকরণ কখন হয়? যখন একটি সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হয়। তো এই সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 হয় কিনা এটি আমরা এখন দেখব। ঠিক আছে, x plus 2 whole cube এটিকে আমরা এখন বাঁধবো a plus b whole cube এর ফর্মুলা দিয়ে। তো আমাদের হয়ে যাবে x cube plus 3a b square মানে a square b means হয়ে যাবে আমাদের 6x square plus 2 square means 4, 3 into 4 means 12x plus 8 equal to 2x into x cube. 2x into x square means 2x cube. 2x into minus 1 means minus 2x. So x cube আর এই বাম সাইডের x cube তো বাম সাইডে এলে হয়ে যাবে minus 2x cube plus 6x square plus 12x আর এই minus 2x তো বাম সাইডে এলে হয়ে যাবে plus 2x plus 8 equal to 0. तो minus 2x cube plus x cube হয়ে যাবে আমাদের minus x cube, and 2 টাকে 2 minus 1 means 1. So x minus x cube plus 6x square plus 14x plus 8 equal to 0. x plus 2 whole cube equal to 2x into x square minus 1। সমীকরণটির আকার ax square plus bx plus c equal to 0 নহে, তাই প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নহে। এটি হচ্ছে আমাদের 7। এখন আমরা 8 নম্বরটি সমাধান করব। তো প্রথমে কোশ্চেন একবার লিখে নেই, x কিউব minus 4x square minus x plus 1 equal to x minus 2 whole cube। তো প্রথম দিক যেরকম আছে ঠিক এরকম আমরা লিখে নেব যে x কিউব minus 4x square minus x plus 1 equal to, এটিকে যদি আমরা ভাঙি a minus b whole cube এর ফর্মুলাতে হয়ে যাবে আমাদের x কিউব minus 6x square plus 12x minus 8। তো x কিউব যেহেতু সমীকরণটির উভয় দিকে আমাদের x কিউব আছে তাই x কিউব ক্যান্সেল হয়ে যাবে, থাকবে এখানে শুধু minus 4x square আর এই 6x স্কয়ার বাম সাইডে এলে হয়ে যাবে প্লাস 6x স্কয়ার
মাইনাস এক্স, এই 12x বাম থেকে গেলে হয়ে যাবে মাইনাস 12x প্লাস 1, আর এই 8 বাম থেকে গেলে হয়ে যাবে প্লাস 8 ইকুয়াল টু 0। 6 minus 4 means 2x square, 12 and 1 13, 13x, 8 plus 1 means 9 equal to 0. X cube minus 2x square minus 13x plus 9 equal to 0. এটির আকার ax square plus bx plus c equal to 0, তাই প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার 1 এর 7 এবং 8 যদি না বুঝে থাকো তবে কমেন্ট বক্সে গিয়ে লিখতে পারো যে কোন জায়গাটি বুঝো নাই তোমরা। অনুশীলনী 4.1 এর 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নে দেওয়া সমস্যাগুলিকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রদর্শন করো। তো আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে একটি আয়তাকৃতির ভূমিখণ্ডের ক্ষেত্রফল হচ্ছে 528 মিটার স্কয়ার। ভূমিখণ্ডের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। ভূমিখণ্ডটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। দৈর্ঘ্যটি হচ্ছে প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। যদি মনে করো আমরা দৈর্ঘ্য ধরি, প্রস্থ ধরি x, তাহলে দৈর্ঘ্য হবে 2x প্লাস 1, কারণ দ্বিগুণ থেকে 1 বেশি। আর আয়তের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা একটা ফর্মুলা আছে জানি যে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ঠিক আছে, তো এখন সমাধান করা যাক। ধরি ভূমিখণ্ডের প্রস্থ হলো x মিটার, ভূমিখণ্ডের দৈর্ঘ্য হবে 2x প্লাস 1 মিটার। কারণ প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x প্লাস 1, যেহেতু দ্বিগুণ অপেক্ষা 1 বেশি থাকে। প্রশ্ন মতে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ইকুয়াল টু আয়তের ক্ষেত্রফল x ইন্টু 2x plus 1 equal to 528. So x into 2x means 2x square. X into plus 1 means x minus 528 equal to 0. Okay, 2x square plus x minus 528 হলো প্রদত্ত শর্ত সিদ্ধ করা দ্বিঘাত সমীকরণ। তো এটি হচ্ছে আমাদের 1 নম্বর সমস্যাটির গাণিতিক রূপ। দুইয়ের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 306, পূর্ণ সংখ্যা দ্বয় নির্ণয় করো। তো পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 ডট ডট, মানে 0 থেকে
যদি এক এক করে বৃদ্ধি করি তখন আমরা সব সংখ্যা যতগুলো সংখ্যা পাই সব সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। একটি পূর্ণ সংখ্যা যদি আমরা ধরি x, তো ক্রমিক মিন্স তার সঙ্গে a প্লাস করলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা পেয়ে যাব। চলো এখন আমরা এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। ধরি ক্রমিক সংখ্যাদ্বয় ধনাত্মক ক্রমিক পূর্ণ সংখ্যাদ্বয় হলো x এবং x প্লাস 1। একটি যদি x হয় এবং অন্যটি হবে x প্লাস 1। সংখ্যা দুটির গুণফল বলছে আমাদের 306। অর্থাৎ প্রশ্ন মতে x into x plus 1 equal to 306. X into x means x square, x into 1 means x equal to 306. So x square plus x minus 306 equal to 3. অতএব x square plus x minus 306 হলো প্রদত্ত সমস্যাটির গাণিতিক রূপ। সমস্যাটির গাণিতিক প্রদর্শন। অর্থাৎ এই সমস্যাটির গাণিতিক সমাধান হচ্ছে এটি, যে বা দ্বিঘাত সমীকরণটি হচ্ছে এটি, যে x স্কয়ার প্লাস x মাইনাস 306। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রোহনের মায়ের বয়স রোহনের বয়স অপেক্ষা 26 বছর বেশি। রোহনের বয়স থেকে তার মার বয়স 26 বছর বেশি। 3 বছর পরে তাদের বয়সের গুণফল হবে 360। 3 বছর পরে মা এবং ছেলে উভয়ের বয়সের গুণফল হবে 360। রোহনের বর্তমান বয়স নির্ণয় করে। তো ধরি রোহনের বর্তমান বয়স হলো x বছর। অতএব রোহনের মায়ের বর্তমান বয়স হবে x প্লাস 26। যেহেতু রোহন থেকে তার মা 26 বছরে বড়, তাই x প্লাস 26। 3 বছর পর রোহনের বয়স হবে x প্লাস 3 বছর। x প্লাস 3 বছর। 3 বছর পর রোহনের মায়ের বয়স হবে, মায়ের বর্তমান বয়স ছিল x প্লাস 26। x প্লাস 26 এর সঙ্গে যদি আমরা 3 প্লাস করি তো আমাদের হয়ে যাবে x প্লাস 29। x প্লাস 26 প্লাস 3 means x প্লাস 29 বছর। এখন তাদের বয়সের সমষ্টি, 3 বছর পর তাদের বয়সের সমষ্টি, বয়সের গুণফল হবে 360। অতএব প্রশ্ন মতে x প্লাস 3 into x plus 29 equal to 360. So x into x means x square, x into 29 means 29 x, 3 into x means 3x, 3 into 29 means 87 equal to 360. So x square
plus 29 plus 3 means 32 x plus 87 minus 360 equal to 0. X square plus 32 x 360 minus 87, 10 minus 7 means 3, 50 minus 8 means 7, 273 equal to 0. অতএব x স্কয়ার প্লাস 32 x মাইনাস 273 ইকুয়াল টু 0 হলো প্রদত্ত সমস্যাটির গাণিতিক রূপ বা গাণিতিক প্রদর্শন। এই হচ্ছে তোমাদের নাম্বার 3। তোমাদের 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2 এর সাইড যে সুষম দ্রুতিতে একটি ট্রেন 480 কিলোমিটার দ্রুত অতিক্রম করে, যদি দ্রুতি 8 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস করা হয় তাহলে একই দূরত্ব অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগে। ট্রেনটির দ্রুতি নির্ণয় করো। ধরি ট্রেনটির দ্রুতি ছিল x কিলোমিটার প্রতি ঘন্টা। মোট অতিক্রম করা দূরত্ব হলো 480 কিলোমিটার এবং মোট সময় ইকুয়াল টু 480 বাই x ঘন্টা। যদি দ্রুতি 8 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস করা হয় তখন প্রয়োজনীয় সময় হবে 480 বাই x minus 8 ঘন্টা। অতএব প্রশ্ন মতে (480 by x minus 8 minus 480 by x equal to 3). এখন আমি উপরের দিকটি মুছাচ্ছি। তো x minus 8 and x তাদের লসাগু হয়ে যাবে x into x minus 8। আমাদের উপরে আছে x minus 8 কমন, তো তারপরে শুধু x into 480 means 480x মাইনাস মিডিলে যেহেতু তাই মাইনাস x কমন যাবে
থাকবে এখানে এক্স মাইনাস এইট ইন্টু 480 মানে 480 ইন্টু এক্স মাইনাস 8 equal to 3. So 480 x, 480 into x means 480 x, 480 into 8 means 48 into 8, 8 8 is 64, 64. Side of 32. 38. by x into x means x square, x into minus 8 means minus 8x equal to 3. তোমাদের উপরে থাকবে শুধু 3840, যেহেতু এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, আর নিচে থাকবে x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল টু 3. এখন যদি কোনাকুনি পূরণ করি মানে ক্রস মাল্টিপ্লিকেশন করি হয়ে যাবে আমাদের 3 into x square means 3x square, 3 into 8x means 3 x are 24x, 3840 into 1 means 3840, 3x square minus 24x minus 3840 equal to 0. অতএব 3x square minus 24x minus 3840 হলো প্রদত্ত সমস্যাটির গাণিতিক প্রদর্শন। প্রদত্ত সমস্যাটির গাণিতিক প্রদর্শন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, চেষ্টা করব আবারও তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার অন্য একটি ভিডিও এর মাধ্যমে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।